ভিডিও আপলোড করার ১ ঘন্টা পর এই একটি কাজ করে দিন 100% আপনার ভিডিওতে ভিউজ বাড়াতে পারবেন। যদি আপনার ভিডিওতে ভিউজ না বাড়ে বা ভিউজ না আসে, আমার ভিডিও আপনি কখনোই দেখবেন না। কারণ এই টিপসটা কাজে লাগানোর মাধ্যমে ম্যাক্সিমাম কনটেন্ট ক্রিয়েটর কিন্তু তাদের ভিডিওতে ভিউজ বাড়াতে পারছে বা ভিউজ আনতে পারছে। এজন্যই বলছি এই টিপসটা কাজে লাগিয়ে দেখেন এবং এই কাজটি করে দেখেন 100% আপনার ভিডিওতে ভিউজ আনতে পারবেন। দেখুন আমরা ইউটিউবে ভিডিও আপলোড করার পর আমরা মনে করে থাকি যে আমাদের সব কাজ শেষ, আমাদের আর কোনো কাজ করতে হবে না। অটোমেটিক আমাদের ভিডিওতে ভিউজ চলে আসবে। কিন্তু ভিডিও আপলোড করার পরে আমাদের ভিডিওর ভিতরে কিছু ভুল থাকার কারণে বা ভুলভাবে ভিডিও আপলোড করার কারণে দেখা যায় আমাদের ভিডিওতে ভিউজ আসে না বা আমরা যে পরিমাণ ভিউজ চাই সেই পরিমাণ ভিউজ কিন্তু আমরা আনতে পারি না। এজন্যই বলছি যারা নতুন ক্রিয়েটর রয়েছেন আজকের এই ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন, 100% গ্যারান্টি দিতে পারি যে আপনার ওই নতুন চ্যানেলে ভিডিও আপলোড করে সেই সকল ভিডিওতে ভিউজ আনতে পারবেন। দেখুন আমরা ভিডিও ইউটিউবে আপলোড করার পরে যে আমাদের ভিডিওর টাইটেল ঠিক হয়েছে কিনা, থাম্বনেলের ভিতরে কোনো প্রবলেম আছে কিনা, ডেসক্রিপশন বক্স ঠিক হয়েছে কিনা এটা কিন্তু আমরা বুঝতে পারি না। আর এই বুঝতে না পারার কারণেই কিন্তু দেখা যায় আমাদের ভিডিওগুলো ভুল মানুষের কাছে ইমপ্রেশন দেয় বা ভুল মানুষের কাছে পাঠায়। এই কারণে দেখা যায় তারা আমাদের ভিডিওতে ক্লিক করে না। ধরেন বর্তমান সময় যে ইউটিউবিং করে না বা ইউটিউব চ্যানেল নেই, তার কাছে যদি আমার ভিডিওটা ইমপ্রেশন দেয়, সে কিন্তু কখনোই আমার ভিডিওতে ক্লিক করবে না বা আমার ভিডিওটা দেখবে না। কিন্তু যে বর্তমান সময় ইউটিউব চ্যানেল ক্রিয়েট করেছে, ইউটিউবে ভিডিও আপলোড করে থাকে, ইউটিউবের মাধ্যমে গ্রো করতে চায়, তার সামনে যদি আমার ভিডিওটা দেয়, সে কিন্তু 100% আমার ভিডিওতে ক্লিক করবে বা আমার ভিডিওটা দেখবে। এরকম ভাবে কিন্তু নির্দিষ্ট অডিয়েন্সের কাছেই কিন্তু আমাদের ভিডিওগুলো ইমপ্রেশন দিতে হয়। আর এই ইমপ্রেশন দেওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব ভিডিও সঠিকভাবে টাইটেল, ডেসক্রিপশন, থাম্বনেল এগুলোকে সেট করতে হয়। আর সেটা আজকে ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানিয়ে দিব যে ভিডিও আপলোড করার সময় কোন জায়গাতে ভুল থাকার কারণে আপনার ভিডিওতে ভিউজ আসছে না বা আপনি ভিউজ আনতে পারছেন না। তো চলুন আপনাদেরকে মোবাইল স্ক্রিনের মাধ্যমে দেখিয়ে দিই, এই ক্ষেত্রে সহজে আপনারা বুঝতে পারবেন। তো মোবাইল স্ক্রিনে আসার পর প্রথমত আপনাদের ফোনের ছোট্ট একটা অ্যাপ্লিকেশন ডাউনলোড করতে হবে। এজন্য এখান থেকে আপনাদের ফোনের গুগল প্লে স্টোরটাকে ওপেন করবেন। ওপেন করার পর এখান থেকে সার্চ করে দিবেন, টিউব বডি লিখে সার্চ করে দিবেন। আমি এখান থেকে টিউব বডি লিখে সার্চ করে দিচ্ছি। টিউব বডি এক্সটেনশন এটা লিখে জাস্ট আপনারা সার্চ করবেন। সার্চ করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে একটা অ্যাপ্লিকেশন আমরা দেখতে পাচ্ছি। অ্যাপ্লিকেশনটার উপর ক্লিক করে দিব। দেখুন বর্তমান সময়ে পিসির মাধ্যমে আমাদের ভিডিওগুলো এসইও করার জন্য আমাদের কিন্তু ভিডিআইকিউ এবং টিউব বডি দুইটা এক্সটেনশনের মাধ্যমেই কিন্তু আমাদের ভিডিওগুলো এসইও করতে পারি। আর এটা হচ্ছে মোবাইল ভার্সন। এটার মাধ্যমে মোটামুটি আমরা কিছু কাজ করতে পারি, সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন। তো প্রথমত এই অ্যাপ্লিকেশনটা আপনাদের ফোনে ডাউনলোড করে নেবেন। যেহেতু আমার ডাউনলোড করা আছে, এখান থেকে সরাসরি ওপেন করবেন। ওপেন করার পর আপনাদের মেইন জিমেইলটার মাধ্যমে এখান থেকে লগইন করে নেবেন। অলরেডি কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা আমি লগইন করে নিয়েছি। জাস্ট এখান থেকে আপনারা লগইন করবেন। লগইন করলে সরাসরি আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি আমাদের চ্যানেলটা কিন্তু সরাসরি এখান থেকে দেখাচ্ছে বা মেইন চ্যানেলটা দেখাচ্ছে। এখান থেকে আপনাদের মেইন চ্যানেলটায় লগইন করবেন। লগইন করার পর আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছি যে আমরা যে ভিডিওগুলো আপলোড করি সেই সকল ভিডিওগুলো কিন্তু এখান থেকে দেখাচ্ছে। ধরেন আপনি এখান থেকে এই ভিডিওটা আপলোড করেছেন, ১ ঘন্টা হয়ে গেছে বা ২ ঘন্টা হয়ে গেছে। এই ভিডিওটার উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে দেখতে পারবেন যে এরকম একটা অপশন রয়েছে এসইও স্কোর বা এসইও। এই এসইওর মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারবো যে আমাদের ভিডিওর কোন জায়গাতে সমস্যা রয়েছে। কোন জায়গাতে সমস্যা থাকার কারণে আমাদের ভিডিওতে ভিউজ আসছে না বা আমাদের ভিডিওগুলো হাজার, হাজার দর্শকের সামনে ইমপ্রেশন দিচ্ছে না বা সঠিক মানুষের কাছে ইমপ্রেশন দিচ্ছে না। দেখুন এখান থেকে আমাদের ভিডিওর কিন্তু থাম্বনেল কিন্তু ঠিক রয়েছে। এখান থেকে দেখেন টাইটেলও কিন্তু ঠিক রয়েছে। কিন্তু এখান থেকে সমস্যা রয়েছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ভিডিওর ট্যাগ এবং ডেসক্রিপশন বক্সের ভিতরে সমস্যা রয়েছে বা ভুল ডেসক্রিপশন এবং ভুল ট্যাগ ব্যবহার করার কারণে এখান থেকে দেখতে পাচ্ছি এখানে কিন্তু টিকমার্ক আসেনি এবং এখান থেকে দেখুন বলছে কি যে আমাদের টাইটেলটা অনেক বড়। বড় টাইটেল ব্যবহার করেছে, এই কারণে আমাদের ভিডিওর রিচ কমে গেছে বা আমাদের ভিডিওগুলো সঠিকভাবে আমরা এসইও করতে পারিনি। তাছাড়া এখান থেকে একটু নিচের দিকে চলে গেলে এখান থেকে দেখতে পাচ্ছি প্রায় সবগুলো বিষয় কিন্তু ঠিক রয়েছে। এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কোনো লিঙ্ক অ্যাড করেনি বা প্লেলিস্ট অ্যাড করেনি। এখান থেকে ইন্ড স্ক্রিন অ্যাড করেনি। এগুলো কিন্তু অ্যাড করতে হবে। এগুলো অ্যাড করলে কি হবে? আমাদের ভিডিওতে আমরা ভিউজ আনতে পারবো বা আমাদের ভিডিওগুলো বেশি মানুষের কাছে নিয়ে যেতে পারবো। এজন্য অবশ্যই ভিডিও আপলোড করার সময় অবশ্যই আপনাদের ভিডিওতে প্লেলিস্ট অ্যাড করবেন। এখান থেকে ইন্ড স্ক্রিন অ্যাড করবেন এবং একই সাথে এখান থেকে চাইলে লিঙ্ক অ্যাড করতে পারেন। তবে জাস্ট আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে কোন, কোন জায়গাতে কিন্তু আমাদের ভিডিওতে প্রবলেম রয়েছে সেটা কিন্তু সরাসরি কিন্তু এখান থেকে আমরা বের করতে পারবো। এখান থেকে আপনাদেরকে আরেকটা ভিডিও ওপেন করে দেখাচ্ছি, এক্ষেত্রে বুঝতে পারবেন। ধরেন আমি এখান থেকে এই ভিডিওটাকে ওপেন করছি। ওপেন করার পর দেখতে পাচ্ছি এই ভিডিওর কিন্তু থাম্বনেলে টিক মার্ক রয়েছে, টাইটেলে টিক মার্ক রয়েছে এবং একই সাথে ট্যাগ এবং ডেসক্রিপশন বক্সে কিন্তু টিক মার্ক রয়েছে। এরকম ভাবে আপনাদের কিন্তু সবগুলোতে এরকম ভাবে টিক মার্ক থাকতে হবে। কিন্তু এখানে দেখুন বলছে কি যে আমাদের টাইটেলটা অনেক বড়। অনেক বড় টাইটেল দেওয়ার কারণে কিন্তু এরকম ভাবে আমাদের ভিডিওর রিচ ডাউন হচ্ছে বা আমাদের ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে ইমপ্রেশন দিচ্ছে না। এগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এরকম ভাবে কিন্তু আপনারা সঠিকভাবে কিন্তু আপনাদের ভিডিওগুলোতে এরকম ভাবে টিক মার্ক আনতে পারবেন। কিভাবে টিক মার্ক আনবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো প্রথমত ধরেন এখান থেকে আপনাদের থাম্বনেলের ভিতরে এখানে টিক মার্ক আসেনি। এই ক্ষেত্রে আপনাদের কি করতে হবে? আপনাদের থাম্বনেলটাকে পরিবর্তন করতে হবে। এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটার থাম্বনেলটাকে পরিবর্তন করতে হবে। এখান থেকে যদি টাইটেলের ভিতরে টিক মার্ক না আসে তাহলে এখান থেকে
সঠিকভাবে টাইটেল দিতে হবে বা টাইটেলটাকে পরিবর্তন করতে হবে। তখন আপনি টাইটেলটাকে পরিবর্তন করে সঠিক টাইটেল ব্যবহার করতে পারবেন, তখনই কিন্তু এখানে টিক মার্ক চলে আসবে। তারপর এখান থেকে দেখতে পাচ্ছি ট্যাগ এবং ডেসক্রিপশন বক্স রয়েছে। ট্যাগ এবং ডেসক্রিপশন বক্সের ভিতরে যদি টিক মার্ক না আসে, আপনারা ট্যাগ এবং ডেসক্রিপশন বক্স সঠিকভাবে লেখার চেষ্টা করবেন। এই ক্ষেত্রে দেখতে পারবেন যে এখান থেকে টিক মার্ক চলে আসবে এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে রয়েছে কি যে টাইটেল লেন্থ, এখান থেকে অনেক বড় টাইটেল দেওয়ার কারণে কিন্তু এরকমভাবে এসেছে। অবশ্যই এখান থেকে শর্ট টাইটেল ব্যবহার করার চেষ্টা করবেন। এক্ষেত্রে কিন্তু ইউটিউব অ্যালগরিদম সহজে বুঝতে পারবে যে আপনি কাদেরকে টার্গেট করে ভিডিও তৈরি করছেন। এগুলো এরকমভাবে দেখার পর এখান থেকে দেখতে পাচ্ছি যে এরকম একটা অপশন রয়েছে ট্যাগ অপশন। আমরা এখান থেকে এই ট্যাগের উপর ক্লিক করব। ক্লিক করলে দেখতে পাচ্ছি এখান থেকে কোন ট্যাগে কত পার্সেন্ট আমাদের ভিডিওগুলো র্যাঙ্ক করছে। এখান থেকে দেখতে পাচ্ছি 28% রয়েছে, 2% রয়েছে, 2% রয়েছে, 27% রয়েছে, 68% রয়েছে, 15% রয়েছে। একটু নিচের দিকে চলে যাবো, দেখতে পাচ্ছি এই ট্যাগগুলো কোনো কাজে আসেনি। শুধুমাত্র এই কয়েকটা ট্যাগই আমাদের ভিডিওতে আমরা ইউজ করতে পারি বা এই কয়েকটা ট্যাগের মাধ্যমে কিন্তু আমাদের ভিডিওগুলো র্যাঙ্ক করেছে। এরকমভাবে আমরা দেখতে পারবো যে কোন ট্যাগে আমাদের ভিডিওগুলো র্যাঙ্ক করছে আর কোন ট্যাগে আমাদের ভিডিওগুলো র্যাঙ্ক করছে না। এখান থেকে কিন্তু সরাসরি আমরা দেখতে পারবো। এরকমভাবে কিন্তু আমাদের ভিডিওগুলো আমরা পুরো এনালাইসিস করতে পারি, যেটার মাধ্যমে কিন্তু দ্রুত কিন্তু আমাদের ভিডিওতে ভিউজ আনতে পারি। এরকমভাবে আপনারা প্রত্যেকটা ভিডিওকে চেক করতে পারবেন এবং সেই সকল ভিডিওতে সঠিকভাবে কিন্তু এরকমভাবে এসইও স্কোর বাড়াতে পারবেন বা সবগুলোতে টিক মার্ক আনতে পারবেন। তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে ইউটিউবে ভিডিও আপলোড করার পর, ভিডিও আপলোড করার 1 ঘন্টা পর কোন কাজটি করার মাধ্যমে আমাদের ভিডিওগুলোতে আমরা ভিউজ আনতে পারি বা আমাদের ভিডিওগুলো সঠিক অডিয়েন্সের কাছে ইমপ্রেশন দিতে পারি। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বর্তমান সময়ে কিভাবে চেক করবেন যে আপনাদের ভিডিওর কোন জায়গাতে প্রবলেম থাকার কারণে আপনাদের ভিডিওতে ভিউজ আসছে না বা আপনাদের ভিডিওগুলো সঠিক মানুষের কাছে ইমপ্রেশন দিচ্ছে না। তো আজকের ভিডিওর মাধ্যমে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন, জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তো ভিডিওতে ভালো লাগলে লাইক করে দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পরবর্তী আরো ইউটিউব টিপসের ভিডিওগুলোকে দেখার জন্য।